আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। কোন্নগর শিশু খুনের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। গ্রেফতার শিশুর মা শান্তা শর্মা ও তার বান্ধবী ইফফাত পারভিন। বান্ধবীকে তার ওয়াটগঞ্জ থানার খিদিরপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। শ্রীরামপুর ডিসিপি অর্ণব বিশ্বাস উত্তরপাড়া থানায় সাংবাদিক বৈঠক করে জানান, দুজনে গভীর বন্ধুত্ব ছিল। বিয়ের আগে থেকে ছিল সেই বন্ধুত্ব। শান্তার বিয়ে হয় 2012 সালে, পারভিনের বিয়ে হয় 2018 সালে। তবে মাসখানেকের মধ্যে স্বামীর ঘর ছেড়ে চলে আসে সে। দুজনের বাড়ি যাতায়াত করত, সেটা তাদের পরিবার জানত। গভীর রাত পর্যন্ত ফোনে গল্প করত। ঘটনার পরদিন পারভিন শান্তার বাড়ি আসে সমবেদনা জানাতে। গত 16 তারিখ শুক্রবার সন্ধ্যায় খুন করা হয় শ্রেয়াংশকে। তারপর দিন শিশুর মাকে দেখা যায় তাদের পোষ্য কুকুর শ্যাডোকে বিস্কুট খেতে দিতে। শ্যাডো যদিও সেই বিস্কুট খায়নি। ডিসিপি আরও জানান, ঘটনাস্থল থেকে যে সব তথ্য প্রমাণ মিলেছে তার ভিত্তিতে ফরেনসিক তদন্তের রিপোর্ট ও ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট, এলাকার সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের জেরা করে নিশ্চিত হওয়া যায় খুনের পিছনে শিশুর মা ও তারা বান্ধবী আছে। তার ভিত্তিতে গ্রেফতার করা হয় দুজনকে। কাল দুজনকেই শ্রীরামপুর আদালতে পেশ করা হবে। রিমান্ডে নিয়ে তদন্ত এগোবে। শিশুর বাবা পঙ্কজ শর্মা বলেন, তার স্ত্রী এই ঘটনায় যুক্ত বিশ্বাস হচ্ছে না। তবে তিনি আগেই জানিয়েছিলেন পরিচিত কেউ খুন করেছে। শিশুর মেশমশাই গৌতম অধিকারী বলেন, দুজনের সম্পর্ক ছিল জানতাম না, অভিযুক্তদের কঠিন শাস্তি চাই। গত 16 তারিখে শুক্রবার সন্ধেবেলা আমাদের কাছে একটা ইনফরমেশন আছে যে আদর্শনগরে কানাইপুর এলাকা, যেটা সেখানে একটি বাড়িতে একটি ছোট বাচ্চা ইনজিওর্ড অবস্থায় পড়ে রয়েছে। তারই বাড়িতে অন্য একটি ছোট বাচ্চা, তারই দিদি বয়সে ছোট, সে প্রথম নোটিশ করে তাকে। সাথে সাথে সে পাড়ার লোকজনকে জানায় এবং পাড়ার লোকজন ওকে নিয়ে পাশের একটি নার্সিংহোমে, সেখান থেকে কানাইপুরের ওখানে যে প্রাথমিক হেলথ সেন্টার, সেখান থেকে আলটিমেটলি পরপর এসে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেইখানে তাকে পরবর্তীকালে ডেথ ডিক্লেয়ার করে। ইন দ্য মিন টাইম আমাদের কাছে যখন খবর পৌঁছে যায়, তখন আমাদের একটা টিম প্রথমে পিওতে চলে গেছিলো। সেখানে গিয়ে খবর পায় যে বাচ্চা হাসপাতালের দিকে চলে গেছে, সেখানে চলে আসে। তো আমরা সেই প্রথম দিকেই পিওটাকে সিকিউর করে রেখেছিলাম, যাতে এত বড় একটা ছোট বাচ্চা ইনজিওর্ড হয়েছে। আপেক্ষিকভাবে শুরুতে সেই সময় যেটা আমরা ইনফরমেশন পাই, যে বাড়িতে সেই সময় শুধু বাচ্চাটি ছিল, অন্য কেউ ছিল না। ছোট বাচ্চাটি এসে যে দিদি ওকে প্রথম দেখতে পায়। পরবর্তীকালে বিভিন্ন ধরনের যে তথ্য প্রমাণ, লোকাল উইটনেস, বাকি লোকজন, সমস্ত সিসিটিভি ফুটেজ, টেকনিক্যাল এভিডেন্সেস, এগুলো আমরা কনসিডার করি। পিওর এক্সপার্ট দিয়ে আমরা, ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, তারপরে এফএসএল থেকে এক্সপার্ট, সকলেই এসে এক্সামিন করে তথ্য প্রমাণ কালেক্ট করেছেন। সেই তথ্য প্রমাণের ভিত্তিতে প্রাইমারিভাবে যতদূর আমরা ইনভেস্টিগেশন এতক্ষণ চলেছে, তার ভিত্তিতে আমরা দুজনকে আজকে অ্যারেস্ট করেছি। ইফফাত পারভিন নামে এক মহিলা, তাকে খিদিরপুর থেকে, এবং শান্তা শর্মা, বাচ্চার মা, এই দুজনকে এই ঘটনায় জড়িত সন্দেহে অ্যারেস্ট করা হয়েছে। কারণটা বিভিন্ন তথ্য প্রমাণ, পারিপার্শ্বিক যেগুলো সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, মুভমেন্ট প্যাটার্ন, ঘটনার স্থলে উপস্থিতি, এই সমস্ত কিছু দেখে আমরা যেটা পেয়েছি যে ইফফাত পারভিনের সাথে শান্তা শর্মা, এনার অনেক পুরনো দিনের বন্ধুত্ব ছিল। তো এবং দিনরাত কথা বলতেন তারা নিজেদের মধ্যে, রাতেও মাঝে রাতে এরকম আমরা পেয়েছি উইটনেস থেকে। এবং রিসেন্টলি ধরুন কনজুগাল লাইফে যে কোল্ডনেস, এই তথ্য প্রমাণটা আমাদের কাজে আসে সেই ব্যাপারে। এবং বাকি সমস্ত যে তথ্য প্রমাণ পেয়েছি, তার থেকে আমাদের ইনভেস্টিগেশনে এই দুটো নামই উঠে এসেছে। এই তো বললাম যে আমাদের বাকি এদের দুজনের মধ্যে প্রগাঢ় বন্ধুত্ব, সেটা বিয়ের আগে থেকে এবং এখনও সেটা চলছে।
নিজেরা এনারা আলাদা দেখা করেন, মানে অসংখ্যবার ফোন করেন দিনে রাতে, এইগুলো সমস্ত ধরেই তারপরে এদের নাম আমরা পেয়েছি। এবং বাকি সমস্ত যে সিসিটিভি ফুটেজে প্রেজেন্স পিওতে সেইটা থেকে পাওয়া গেছে। বাকি সমস্ত তথ্য প্রমাণ আমরা এখনো ইনভেস্টিগেশন চলছে, সেগুলো কালেক্ট করে কোর্টের কাছে পেশ করব এবং ফার্দার যা প্রোগ্রেস সেগুলো আপনাদের পরে জানিয়ে দেব। আমরা সেটা বলছি তো পরে, এখন ইনভেস্টিগেশন আমাদের চলছে। প্রাইমারি লেভেলে যেটুকু আমরা পেয়েছি সেটুকু আপনাদের বলে দিলাম। এখন অবধি এটুকু পাওয়া গেছে যে দুজনের মধ্যে বন্ধুত্ব যেটা শুরু থেকে রয়েছে, আমরা অত ডিটেলসে এখনো বলতে চাইছি না আপনাদের, যে আমাদের মধ্যে যেটুকু পাওয়া গেছে যে দুজনের মধ্যে যে বন্ধুত্ব ছিল সেই কারণে আপাতত পেয়েছি। এখন ইনভেস্টিগেশন চলছে, ফার্দার আমরা জানি। সিসিটিভি ফুটেজ আমরাও পেয়েছি, আমরা খতিয়ে দেখছি সমস্ত। ওই পারভিনকে বাড়িতে যাতায়াত করতে আসতো। এখন সমস্তটাই ইনভেস্টিগেশনের পর্যায়ে আছে। বাকি ইনভেস্টিগেশনের সুবিধার্থে আপনাদের আমরা বাকি আর কিছু বলছি না, যেটুকু এইটুকুই আপাতত দিচ্ছি। ইফাত পারভিন। ইফাত খুনের পরের দিন কি হ্যাঁ, ঘটনাস্থলে যারা যারা এসছিলেন, তথ্য প্রমাণ, উইটনেস সবাইকে আমরা এক্সামিন করেছি। এগুলো পরবর্তীকালে ইনভেস্টিগেশনে পার্ট বাই পার্ট উঠে আসবে। যেটুকু আপনাদের বললাম প্রাইমারি লেভেলে এইটুকুই আমাদের কাছে। হ্যাঁ, আমরা খবর পেয়েছি পরদিন ওখানে প্রেজেন্ট ছিল। তদন্তের স্বার্থে এর বেশি এই মুহূর্তে আর বলতে চাইছি না। ওই যে বলছি, তদন্তে আমরা যেটুকু প্রাইমারি লেভেলে পেয়েছি সেটুকু আপনাদের দিলাম। তদন্তে নইলে বিঘ্নিত হবে। বাকি এইগুলো বলছি তো আমরা, যে তদন্তে যেটুকু আমরা পেয়েছি সেটুকু আপাতত দিলাম। পরবর্তীকালে যেমন যেমন আরো ফার্দার প্রগ্রেস হবে, বাকি ডিটেলস আপনাদের আস্তে আস্তে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে। খিদিরপুর থেকে ইফাতকে, আর এখান থেকে আমাদের সন্দেশ হবে। ওয়াটগঞ্জ অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমাদের তদন্তের স্বার্থে এর বেশি এই মুহূর্তে আর বলতে চাইছি না। আমরা আপাতত প্রাইমারি লেভেলে যা আছে এই দুজনকেই পেয়েছি। বলছি তো তদন্তের স্বার্থে এখনই এই মুহূর্তে আপনাদের সমস্তটা ডিসক্লোজ করতে পারছি না, আমাদের তদন্তের মধ্যে আছে। একটু বলছি তদন্তের সাথে আমাদের প্রোগ্রেস চলছে, এটুকুই থাক আপাতত। খুনে আপনার স্ত্রী জড়িত? আমি এখনো মানতে পারছি না। আমার স্ত্রী ডাইরেক্টলি ইনভলভ আছে এবং তার বন্ধুও ধরা পড়েছে, তার বান্ধবী ধরা পড়েছে খিদিরপুর থেকে। ওইটা সিসিটিভি ফুটেজে ওটা একটু সন্দেহ ছিল কি আননোন ওইটা কী করছে এখানে মার্ডারের দিনে, কিন্তু আমার ওয়াইফ ডাইরেক্টলি ইনভলভ আছে। আমি এখনো মানতে পারছি না। আমার ওয়াইফ ডাইরেক্টলি ইনভলভ আছে। এটা যদি হয় তাহলে তো একটা মা নিজের সন্তানকে এখনো মানতে পারছি। কি বলবেন? সে তো স্বীকার করেছে বলছে পুলিশ। আমি এখনো পুলিশ মুখ থেকে কিছু শুনিনি। কি বলবেন এরপর? কি শাস্তির দাবি করবেন? কি শাস্তির দাবি করবেন? ফাঁসি থেকে যদি বেশি কিছু শাস্তি হয়, কাইন অ্যাজ পার ল, আমি সেটাই ডিমান্ড করবো, যে হোক না কেন। আপনার স্ত্রী হলেও? যে হোক না কেন। স্ত্রীর বান্ধবীটার সঙ্গে যে বন্ধুত্ব সেটা আপনি জানতেন? বন্ধুত্ব তো আছে, বাড়িতেও এক্সেস ছিল, বাড়িতেও আসতো। প্রায় আসতো। সেদিনকে না, পরের দিন এসেছিল? পরের দিনকে পুরো ফ্যামিলি নিয়ে এসেছিল বাড়িতে। আপনি কখনো কিছু দেখেছেন বন্ধুত্ব? না, আমি চোখ দিয়ে কিছু দেখিনি। সন্দেহ হয়েছে? ওইভাবে কোনো দিন সন্দেহ হয়নি। একটা বান্ধবী আছে, ঠিক আছে, বাড়িতে আছে, ওর ফ্যামিলি মেম্বার, মা আসছো, বৌদি আসছো, আমিও নমস্কার করতাম যেহেতু বাড়িতে এসেছে। প্রায় কি ফোনে কথাবার্তা হতো? ফোনে প্রায় কথাবার্তা হতো। আপনাদের বিবাহিত জীবনে সমস্যা হয়নি কিছু? না, এসেছ না সমস্যা হল। এখন আপনি তাহলে কি চাইছেন? যে থাকুক, যে থাকুক, ফাঁসি থেকে শক্ত কিছু যদি সজা থাকে ওকে দেওয়া উচিত।
আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।